টাইটেল আছে এগুলো বানাইছে এগুলো টাইটেল আমার তো সাদা এই ইউনিটেস করছিলেন না, আমাদের সাদা সবাই ভাই মাঝে মাঝে দেখা যায় হিউম্যানাইজ করার পরে হচ্ছে ইমোজিটিভিস থাকবে ওদের সমস্যা হলো ফাইবার ধরে মানে আচ্ছা হ্যাঁ ইমোজি ইউজ করা যায় হ্যাঁ এটা তুমি ওই সেম অবস্থায় কপি করে নিয়ে যাবে কিন্তু ফাইবার ইমেজ হবে না মানে অটোমেটিক হচ্ছে আচ্ছা সবাই কেউ কথা বলেন না ভাই কেউ কথা বলেন না বেশি কথা বলবেন না সিম্পলি বুঝাবো আপনারাও সিম্পলি ভিডিওটা করে নেবেন বাজারে গিয়ে দেখবেন এবং ফাইবার ওটা ক্রিয়েট করবেন ঠিক আছে এই জিমেল থেকে ফাইবার করবেন এটা দিয়ে বলবেন কোনটা দিয়ে এটা দিয়ে আপনার যে জিমেল কোনটা ভাই এটা এটাতে ব্যবহার করবেন ছবি আছে ল্যাপটপে ছবি আছে তার ছবিতে ব্যবহার করুন তার ছবি আছে ল্যাপটপে অ্যাপ্রুভ হওয়ার পরেও নোট অ্যাপ্রুভ আসে এটাই ফাইবার অ্যাপ্রুভ নেওয়ার পরেও নোট অ্যাপ্রুভ আসে এটাই ফাইবার হ্যাঁ এখন যদি না হয় 24 ঘন্টা সময় দিবেন 24 ঘন্টা না হলে একবারে না অ্যাপ্রুভ হবে হওয়ার পরেও আমার নোট অ্যাপ্রুভ হয়ে যাবে আমরা ফোন দিয়ে খুলে দেব হ্যাঁ আমরা ফোন দিয়ে খুলবো হ্যাঁ খোলেন আর আমার ব্যাচ এটা 27 আচ্ছা একটা লিঙ্ক দিব এই লিঙ্কটাতে সবাই ট্যাপ করবেন করে এই লিঙ্কটা দিয়ে জয়েন হবেন তাহলে আপনার ফাইবারের মূল্য আপলোড নেবে বুঝা গেছে এখান থেকে খুলবো হ্যাঁ এইখানে যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটা দিয়ে আপনারা ফাইবার খুলবেন ওটা ট্যাপ করবেন করার পরে আমি যে যে বই দেখাবো সেই সেই বইতে করবেন এই যে আমি এটা এই জিমেলে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ এখনই ফাইবার করবেন না ভাই বাসায় গিয়ে করবেন বুঝা গেছে এখন করতে ধরলে বুঝবেন না ক্লাসে সবাই সবাই ভিডিওটা সেন্ড করে দেবেন তাহলে সবাই কি সব মেসেজ দিলে হবে না মেসেজ দিলে তো ওর ভিডিও যাবে না আমরা তো হোয়াটসঅ্যাপে ইয়ে আরে ড্রাইভে একটা আপলোড করবো তোমরা লাইভে ভাই সমস্যা করে না তাদের ড্রাইভে সমস্যা করে আজীবন ড্রাইভ দিয়ে খাচ্ছি ভাই সমস্যা করে না ভাই ড্রাইভে আপলোড করে দিবা এবং ওর ভিডিওটার অ্যাক্সেসটা এনিয়ন করে দিবা দিয়ে পাঠাই দেবো লিঙ্কটা সবাই লিঙ্কটা দেখে ক্লিক করে সবাই দেখতে পারবে তাহলে কেমনে সমস্যা তোমরা এটা ইংরেজিক্যাল অ্যান্সার কোশ্চেন অ্যান্সার এগুলো আমাদের সামনে করো ভাই হ্যাঁ এই দেখেন এটা লিঙ্কটা না হ্যাঁ শুধুমাত্র এই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে
আপনাদের ফোনে থাকবে এই পাশে একটা থ্রি ডট বাটন থাকবে, ওখানে ক্লিক করে ওপেন উইথ ক্রোম আছে একটা অপশন, ওপেন উইথ ক্রোম, ওইটাতে বলে ডিরেক্ট আপনাদের ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে, তারপরে আপনারা করতে পারবেন। এখানে আসার পরে কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র কন্টিনিউ উইথ গুগল করবেন। কি করবেন? কন্টিনিউ উইথ গুগল। এখানে ক্লিক করলাম, করার পরে আপনাদের সবাইকে সেম একটা অপশন দিবে, আপনারা ই করে নেবেন, ডেস্কটপ মোড করে নিলে একদম এই ল্যাপটপের মতো আপনারা দেখতে পারবেন। এখানে আসার পরে আপনাদেরকে একটা জিমেল চুজ করতে দিবে, যে কোন জিমেল দ্বারা আপনার ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, সেই জিমেলটাকে সিলেক্ট করে নেবেন। আমার এই জিমেল দিয়ে খুলবো, এই জিমেলটাকে সিলেক্ট করে নেব, এই জিমেলটা ট্যাপ করলাম, করার পরে এই জিমেলটা দিয়ে যে খুলবো, এই জিমেলটাকে জাস্ট ভেরিফাই করে নিলাম কন্টিনিউ করে। এরপর আমাদেরকে দিতে হবে ইউজার নেম। কি দিতে হবে? ইউজার নেম। এখন ইউজার নেমটা কি রিলেটেড দিব, তাই না? হ্যাঁ, আপনার ফাইবার অ্যাকাউন্ট মানে এক কথা কি, যে ব্যক্তির এনআইডি কার্ড, ওই ব্যক্তির নামে তো জিমেল অ্যাকাউন্টও আছে, তাই না? ওই ব্যক্তির নামে হচ্ছে আপনার ইউজার নেমটা হইতে হবে, ওই ব্যক্তির নামে ডিসপ্লে নেমও হইতে হবে। কথা ক্লিয়ার? এখন আপনার এনআইডি কার্ড থেকে আপনি ফাইবার খুলছেন, জিমেল কি আপনার নামে, তাহলে অবশ্যই আপনার ইউজার নেম দিতে হবে। কারণ আপনার নাম কি? আব্দুল্লাহ আল মামুন, তাই না? তাহলে আমরা আব্দুল্লাহ আল মামুন পুরোটা চাইলেও দিতে পারবো, কিন্তু চাইলে মামুনও দিতে পারবো, এমনকি আব্দুল্লাহও দিতে পারবো, কোনো সমস্যা নাই। তবে আমাদের ওই এনআইডি কার্ড রিলেটেড হইলেও অবশ্যই অনেক ভালো হবে। ক্লিয়ার? যেহেতু ওনার নামটা অনেক বড়, আব্দুল্লাহ আল মামুন, অনেক বড় হয়ে যাচ্ছে না? ইউজার নেম কিন্তু সবসময় বড় হয় না, ছোট হয়। ছোট হইলে আপনি সার্চ দিলে সহজে কিওয়ার্ড রিলেটেড ট্যাগের মধ্যে পড়লে সঙ্গে সঙ্গে চলে আসে। যেমন ওর নাম নয়ন, এখন ওর নাম এনআইডি কার্ডে দেওয়া আছে নয়ন ইসলাম, তাহলে ও যদি শুধু নয়ন ইসলাম ইউজ করে তাহলেই হয়ে যাবে। আর নামটা এনার মতো অনেক বড় না যে আব্দুল্লাহ আল মামুন, বুঝে গেছে? তাহলে এখানে আমি মামুন লিখি। ভাইয়া, হ্যাঁ, ভাইয়া, আচ্ছা, আমি আম্মুর এনআইডি কার্ড দিয়ে খুলবো, হ্যাঁ। জিমেলটা কি আম্মুর নাম দিয়ে লাগবে? হ্যাঁ, ওটা দিলে আরো ভালো হয়ে যায়, আমার নাম দিয়ে কোনো প্রবলেম হবে না? সমস্যা হয় না। তবে ওটা দিলে সিকিউরিটি স্ট্রং হয়ে যায়। কি দিব? আব্দুল্লাহ, ঠিক আছে না? ইউজার নেম তো ভাই মানে এক ইউজার নেম দিয়ে একটা হয় না। একটা ইউজার নেম একটা, দেখেন ইউজার নেম দেওয়ার পরে আব্দুল্লাহ মানে ঠিক আছে না? আচ্ছা, ইউজার নেম দেওয়ার পরে আমাদের এই পাশে রেড চিহ্ন আসছে, তাই না? হ্যাঁ। এই রেড চিহ্নটা আমরা আনবো না, আমরা এটাকে টিক বা গ্রিন চিহ্ন আনবো, সিগন্যালটা যেন আমাদের গ্রিন হয়। এই ইউজার নেমটা নিচ্ছে না, কারণ এই ইউজার নেমের মতো অনেক ইউজার নেম আছে, বুঝা গেছে? ওই জন্য আমাদের এই ইউজার নেমটা নিচ্ছে না। এর পাশে আমরা কিছু যুক্ত করবো, কিছু যুক্ত করব। অবশ্যই আমাদের লাস্ট নেমটা যেন হয়, এতে করে অনেক ভালো হবে। যদি আপনারা কোনো সংখ্যা ব্যবহার করেন, তাহলে সংখ্যা কিন্তু কিওয়ার্ড ক্যাটাগরির মধ্যে পড়ে না। আপনারা কিন্তু যখন সার্চ দেন তখন কিন্তু নাম দিয়ে সার্চ দেন, সংখ্যা দিয়ে সার্চ দেন না। দিয়েছিলেন কখনো? হ্যাঁ, অতএব আমরা এটাকে যদি কিওয়ার্ড বা যদি হচ্ছে ইউজার নেমের মধ্যে ফেলাই, তাহলে এটাকে আমরা এর মধ্যে দিব না, কি এটাকে বলে অ্যালফাবেটের কি বলে, চিহ্ন কিংবা হচ্ছে ধরেন 1 2 3 4 5 বা হচ্ছে ওয়ার্ড রিলেটেড এসব দিব না। আমরা এটার পাশে লাস্ট নেমটা বসাই দিব, তাই না? কিন্তু দেখি লাস্ট নেমটা দেই, দেখেন নেয় না, তাই না? ইউজার নেমের মাঝখানে কিন্তু কখনো স্পেস হয় না, এটা মনে রাখবেন, কখনো স্পেস হয় না। কিন্তু এখানে আমার ইসলাম দিছি, আমার তাও রেড সিগন্যাল আসছে, তাই না? নিচ্ছে না। এতে করে আপনি কি করবেন বা আপনার করণীয় কি, তাই না? শুধুমাত্র আব্দুল্লাহ এবং ইসলামের মাঝখানে যেটা আছে ওই জায়গাটা ট্যাপ করবেন, ওই একটা হাইফেন কিংবা একটা যে লাস্ট যে স্পেসগুলো হয় ওগুলো একটা দিয়ে দিবেন। আমি এটা দিয়ে দিই, দেখেন আমার তাও নেয়নি, তাই না? হ্যাঁ, আমি এটাকে কেটে দিই, দিয়ে আব্দুল্লাহ লেখাটা কপি করে নিই, নিয়ে এইখানে ইয়েটা দেই, কি বলে স্পেসটা দিয়ে নিলাম এবং আব্দুল্লাহ লেখাটা বসাই দিলাম, তাও নিচ্ছে না, তাই না? হ্যাঁ, তাহলে আরেকটা সিস্টেম করে দেওয়া যায়। আব্দুল্লাহর পাশে আরেকটা দেওয়া যাবে। হ্যাঁ, আব্দুল্লাহ ইসলাম আব্দুল্লাহ। বুঝিনি? আব্দুল্লাহর পাশে আরেকটা দিয়ে মাঝখানে রাখতে। আচ্ছা, সিস্টেম করি, সিস্টেম করলেই হবে। এটা মানে না, যেহেতু আব্দুল্লাহ মাহমুদ পুরো নামটাই দেন। দেখি মামুন নেই নাকি, দিবেন। আব্দুল্লাহ
সামনে পিছনে এই যে ওনার ইউজার নেমটা একটু ভেজাল করবেন। আপনার ডাক নাম কি? এই দেখেন অনেকদিনের ফাইবার এখন খুলে দিলে আমি ভুলে গেছি। এই দেখেন এখন নিবে। দেখছেন নিচে জিবি আব্দুল্লাহ বিডি দিলে বোঝা যাবে এটা বাংলাদেশ। ওইখানে আমাদের বাংলাদেশ দেওয়া দেখবে। আমার বিডি দিব না, আমরা জিবি দিচ্ছি। তবে আমাদের আপনি এখানে যেটাই ব্যবহার করেন না কেন 1 2 3 4 এগুলো ব্যবহার করবেন না। এর বাদে আপনি এগুলো ইউজ করতে পারেন, কিন্তু আমার এই গ্রিন সিগন্যালটা জানানো লাগবে। ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ, বিডি ইউজ করে কিছু হবে না। জিবি ইউজ করো, এমডি ইউজ করো, কেবি ইউজ করো, এমডি ইউজ করো, এমডি ইউজ করো। নামের মধ্যে স্পেলিং হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ডের নাম ব্যবহার করো, বইয়ের নাম ব্যবহার করো, শ্বশুরের নাম ব্যবহার করো, কার নাম ব্যবহার করতে চাই করো, কোনো সমস্যা নাই। কিন্তু 1 2 3 4 এগুলো দেওয়া যাবে না। বোঝা গেছে? হ্যাঁ বলাবেন মধ্যে নিবেই না, তাই না? নিবে না যে এখন এটাতে নিচে মানে আমি এটা ইউজ করবো বললাম তো হচ্ছে নামের মধ্যে স্পেলিং ভুল হলে কোনো সমস্যা। না, স্পেলিং ভুল করা যাবে না। এটা ভেরিফাই করতে গেলে তোমার ইউজার নেম লাগবে, তখন তুমি কি করবা? আচ্ছা দেখেন, আমার এটা নিচে ইউজার নেম, আমরা গ্রিন সিগন্যাল বন্ধ করতে হচ্ছে, যদি আমাদের গ্রিন হয়ে যায় তাহলে আমরা ওটাকে ইউজ করতে পারবো। আমার বেবি গ্রিনটা পাবো মনে যাচ্ছে, হ্যাঁ। এখন ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবো। কোথায়? ক্রিয়েট মাই অ্যাকাউন্টে। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে একটু আপনারা ফোন যদি হয় একটু অপেক্ষা করবেন, ডেস্কটপ ল্যাপটপ হলে সঙ্গে সঙ্গে আসবে। এই অপশন একটা চলে আসবে যখন আপনি ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করেন, ফোন ল্যাপটপ ডেস্কটপ সেমে আসবে। আপনি এইখানে দেখার পরে আপনি এখানে কোনটাতে ক্লিক করবেন বলেন দেখি। জেনারেল না, আমি ক্লায়েন্ট না, আমি ফ্রিল্যান্সার। অতএব আমি আই এম ফ্রিল্যান্সারে ক্লিক করব, তারপর নেক্সট করব। কি করব? Next. নেক্সট। এরপরে কমপ্লিট মাই ফ্রিল্যান্সার প্রোফাইল, কমপ্লিট মাই ফ্রিল্যান্সার প্রোফাইল এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে আসবো, আসার পরে আমরা কন্টিনিউ ট্যাপ করব। কোথায় ট্যাপ করব? Continue. কন্টিনিউ ট্যাপ করব। কন্টিনিউ ট্যাপ করলাম, আবার কন্টিনিউ ট্যাপ করব এবং আবার কন্টিনিউ ট্যাপ করব। এইসব করার সময় আমাদের নাই। বুঝা গেছে? এখন আমাদের কাজ থাকবে এনআইডি কার্ডে। কিসের কাজ থাকবে? NID এনআইডি কার্ডে। দেন এনআইডি কার্ডে আপনারা আপনাদের এই এনআইডি কার্ডটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। বা ন্যাশনাল এনআইডি কার্ড হলে তাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে শুধুমাত্র আপনারা আপনাদের নামটা ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? নামটা ব্যবহার করবেন। এখানে কি দেওয়া আছে? এমডি আব্দুল্লাহ মামুন। বোঝা গেছে? আমরা এখানে দিব এমডি। কি দিব? এমডি। তারপরে দিব হচ্ছে আব্দুল্লাহ। বানান ঠিক আছে না? আব্দুল্লাহ। আচ্ছা, এমডির পরে সবাই একটা ফুল স্টপ থাকে না? হ্যাঁ, আমরা ফুল স্টপ ব্যবহার করব না। কেন ব্যবহার করব না জানেন? ইন্টারন্যাশনাল মানের যখন আপনি কোনো নাম বা ক্যাটাগরি চুজ করতে যাবেন, তখন দেখবেন আপনার নাম বা কোনো কোম্পানির শুরুতে কোনো ফুল স্টপ বসে না, বা আপনার নামে কোনো ফুল স্টপ ওনারা বসে না। দেখবেন আপনার ফেক নেম জেনারেটর থেকে দেখছেন না? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। ফার্স্ট নেমে কি কখনো ফার্স্ট নেমের পরে কি কখনো ফুল স্টপ বসে? এটা আমাদের ফার্স্ট নেমের অংশ, এখানে কি ফুল স্টপ বসবে? কখনোই বসবে না। সেম আমরা মোহাম্মদ বা মুসাম্মদ বা এমডি বা মোস্ট এর পরে কখনো ফুল স্টপ ব্যবহার করবো না। আমরা ফুল স্টপ ব্যবহার করি, আমরা ডিরেক্ট আব্দুল্লাহ লিখছি। বুঝা গেছে? এরপরে আমরা লাস্ট নেমে গিয়ে ইসলাম, মিয়া, উদ্দিন, শেখ, খন্দকার যেটা থাকে আমরা ওটা বসাই দিব এনআইডি কার্ড অনুযায়ী। এখানে কি দেওয়া আছে? এটা লাস্ট নেম আল মামুন। কি দেওয়া আছে? আল মামুন। হুবহু এনআইডি কার্ডের নাম যেমন থাকবে অমনি দিবেন, শুধু ফুল স্টপটা দিবেন না। যদি আপনার নাম মনে হয় বানান ভুল আছে, ওই সেম ভুল বানানে দিবেন, কারণ এটা ভেরিফাই করা হয়। এনআইডি কার্ডের যেটা আছে ওইভাবেই দিবা। হয়েছে? কাজ হয়েছে? এরপরে আছে ডিসপ্লে নাম। কি আছে? কি আছে? ডিসপ্লে নাম। ডিসপ্লে নাম আমরা দিব না, ডিসপ্লে নাম ওনারা অটোমেটিক নিয়ে নিবে। এরপরে আছে ছবি। কি আছে? প্রোফাইল পিকচার। কি আছে? প্রোফাইল পিকচার। আপনার এটা দেখি ছবি আছে? আচ্ছা, আমরা শুধুমাত্র এই জি যে লেখাটা আছে না, এই জি এর উপরে ক্লিক করব। করার পরে এইভাবে ওপেন হয়ে যাবে ডেস্কটপ ল্যাপটপ। আর যাদের ফোন থাকবে
তাহলে এই নিচে একটা অপশন আসবে চুজ ফাইল মিডিয়া টেক এরকম একটা অপশন আসবে দেখছিলেন জি ভাই ওইখানে ট্যাপ করে আপনারা আপনাদের ছবিটা সিলেক্ট করে নেবেন কোথায় আছে সেই ছবি কোনটা? PC তে তো আছে। আপনার ছবি কই? হ্যাঁ? PC তে তো আছে ভাই। এটা আছে। এটাতে? আরো নিচে। একবার শেষে নাকি? ফাইল মানে রাখাবাদ কি আলাদা ফাইল রাখার মাধ্যমে ভেজাল করছেন দেখছেন ঠিক আছে ভাই সব এক জায়গায় রেখে দিও। আর আমার কিন্তু এখান থেকেই দেখ না না খাই ছবি আমাদের নিয়ে নিয়েছে তাই না এরপরে ভাই একটা কথা ছবি না নিলে কি এখানে এখানে ইরোপ আসবে নাকি ছবি না নিলে এখানে দেখাবে না কিছু ছবি নিলে এভাবে দেখাবে ও নিলে তাহলে কি? আচ্ছা ডিসক্রিপশনে আসার পরে আপনারা যে প্রোফাইল ডিসক্রিপশনটা নিয়েছিলেন না ওই ডিসক্রিপশনটা এখানে বসাই দিবেন এটা আমার প্রোফাইল ডিসক্রিপশন আমি এটা কপি করে নিই নিয়ে শুধুমাত্র আমার জিমেলে বা আমার ফাইবারে গিয়ে ডিসক্রিপশন বক্সে বসাই দিব এই বোঝা যাচ্ছে ভিডিও হচ্ছে না আপনার রেকর্ড দেখে করে নেবেন ঠিক আছে এখানে যদি কারো দেওয়া থাকে আই হ্যাভ প্রফেশনাল হচ্ছে মানে ব্লকচেন ডেভেলপার আই হ্যাভ কি 5 ইয়ার্স এক্সপিরিয়েন্সের জায়গায় আপনাদের এক্স দেওয়া থাকবে ওই এক্সটাকে কেটে আপনার 3 ইয়ার্স 4 ইয়ার্স বা 5 ইয়ার্স করে দিন ঠিক আছে কথা বোঝা গেছে বুঝে নিবি আর এটাও বোঝা নাই বুঝিয়ে এই ডিসক্রিপশন দেওয়া আছে না প্যাশনেট অ্যাবাউট ব্লকচেন ডেভেলপার এর পাশে যেমন এখানে দেখো দেওয়া আছে দেখাচ্ছি দেখো এই যে আই এম এ ব্লকচেন ডেভেলপার উইথ এক্স ইয়ার্স এক্সপিরিয়েন্স তাই না এই এক্স কে আপনারা 4-5 বছর বানাই দিন বলছি এখন শুনি বোঝা গেছে এখানে আমার দেওয়া নেই মানে আমি ইউজ না করলেও চলবে এরপরে আছে ল্যাঙ্গুয়েজ কি আছে ল্যাঙ্গুয়েজ এখানে আমরা ট্যাপ করব তারপর এখানে আমরা লিখবো ইংরেজি কি লিখবো ইংলিশ কি লিখবো ইংলিশ। ইংলিশ ইএন জি তাহলে আসবে ইংলিশ লেখা বোঝা গেছে আমরা শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজে ক্যাটাগরি ইউজ করি যেটা হচ্ছে ইংলিশ কারণ এটা পুরো বিশ্বে চলে ক্লিয়ার ওটা কি ভালো দেখা যাচ্ছে হ্যাঁ এরপরে আছে ইংলিশ ব্যবহার করার পাশে আছে ল্যাঙ্গুয়েজ লেভেল আছে না আপনার সবাই ল্যাঙ্গুয়েজ লেভেলে ক্লিক করবেন করে এটাকে ফ্লুয়েন্ট করে দেবেন কি করে দেবেন ফ্লুয়েন্ট মানে আমি জানি ভালোই জানি যা জানি ভালোই জানি অতএব ফ্লুয়েন্টে ক্লিক করে দেবেন ফ্লুয়েন্টে ক্লিক করার পরে অ্যাড অপশনটা ভিজিবল হয়েছে না এর আগে কিন্তু ছিল না আগে কিন্তু এটা ছিল না পরে কিন্তু অ্যাড হয়েছে তাই না জাস্ট আপনারা অ্যাডে ক্লিক করবেন অ্যাড হয়ে গেছে তাই না এবার আপনারা কন্টিনিউ ট্যাপ করবেন ওটা কি আবার রিপিট করা লাগতো ভিডিও তো আছেই এরপর আছে ইওর অকুপেশন তাই না ইওর অকুপেশন আপনার পেশা আপনার পেশা এখানে জাস্ট সিলেক্ট অকুপেশনে ক্লিক করবেন করার পরে আমি প্রথমে কি বলছিলাম কোন ক্যাটাগরি থেকে আমরা ফাইবার করব হ্যাঁ ব্লকচেন ডেভেলপমেন্ট ব্লকচেন ডেভেলপমেন্ট না এটা কিসের ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামিং এন্ড টেক প্রোগ্রামিং এন্ড টেক দিয়ে দেখাছিল না ব্লকচেন ডেভেলপার তাহলে আমরা প্রোগ্রামিং এর টেকে ক্লিক করব কোথায় ট্যাপ করব প্রোগ্রামিং এর ট্যাপ টেকে ক্লিক করার পরে এর পাশে আছে না ফ্রম ইয়ার্স টু ইয়ার্স তাই না আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে এই সাইডে মানে এই স্কিলে আমি সুন্দরভাবে এখানে ক্লিক করব ওইটা বানিয়ে দিব 2021 আর এটাকে দিব 2024 তাহলে কত বছর হলো 21 22 23 24 অলমোস্ট 3-4 বছরের না আমরা 21 থেকে 24 সবাই 21 থেকে 24 দিয়ে সমস্যা নাই এবং সবাই প্রোগ্রামিং এন্ড টেক দিবেন 21 থেকে 24 দিবেন ক্লিয়ার এবং এরপরে দিবেন এআই অ্যাপ্লিকেশন ব্লকচেন এন্ড ক্রিপ্টোকারেন্সি কারণ আমরা ব্লকচেনে কাজ করব এরপর দিবেন ওয়েবসাইট ডেভেলপমেন্ট কারণ ব্লকচেন হচ্ছে ওয়েবসাইট রিলেটেড কাজ ওয়েবসাইট ডেভেলপমেন্ট দিবেন ওয়েব প্রোগ্রামিং দিবেন এবং দিবেন এনএফটি ডেভেলপমেন্ট কি দিবেন এনএফটি ডেভেলপমেন্ট ট্যাপ করার পরে আমাদের 5টা হয়ে যাবে তাই না
5টা এখানে কি বলছে চুজ 2 to 5 অফ ইওর বেস্ট স্কিল ইন প্রোগ্রামিং টেক তাই না এখান থেকে যেকোনো দুইটা থেকে 5টা চয়েস করে আমি 5টা চয়েস করছি একটা হচ্ছে এআই অ্যাপ্লিকেশনস ব্লকচেন এন্ড ক্রিপ্টোকারেন্সি এআই ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট এন্ড ওয়েব প্রোগ্রামিং তাই না কারণ হচ্ছে প্রোগ্রামিং রিলেটেড কাজ দ্যাটস ওয়াই আমরা ওয়েব প্রোগ্রামিংও সিলেক্ট করে নিয়েছি বোঝা গেছে এরপরে আমরা নিচে আসবো নিচে আসার পর এখানে কি আছে স্কিল কি আছে স্কিল তাই না আমরা এখানে জাস্ট একটা ট্যাপ করব ট্যাপ করে এখানে আমরা লিখব স্কিলগুলো তাই না আমরা সুন্দরভাবে যাব চ্যাট জিপিটি করে যাব চ্যাট জিপিটি স্কিল আছে না আপনি চিনছিলেন আমরা এখন শুধুমাত্র স্কিলগুলো কপি করে নেব আপনারা স্কিল বানাইছিলেন না সবাই হ্যাঁ ওই স্কিলগুলো একটা করে করে বসাই দিবেন ঠিক আছে এই স্কিল তাই না এই জায়গায় একটা করে ট্যাপ করবেন স্কিল তো আপনাদেরকে আমি নেওয়া শিখেছি ফাইবার থেকে শিখেছি ফাইবার থেকে নেওয়া শিখেছি ফাইবার থেকে নেওয়া শিখেছি ভাই সেখানে শিখাইনি হ্যাঁ সবাই স্কিল করে নেবেন জাস্ট একটা করে কপি করে নেবেন আর এবং ফাইবারে যাবেন গিয়ে এই জায়গায় পেস্ট করবেন করার পরে এইরকম একটা অপশন পাবেন বলছেন ডেভেলপমেন্ট কিন্তু ভেজাল আছে দেখাচ্ছেন দেখেন ব্লকচেন লিখছিলাম না এর নিচে যদি সাজেস্ট লেখা থাকে এই যে সাজেস্টের পরে ব্লকচেন থাকে এটা কেউ কখনো নেবেন না সাজেস্টের পরে যদি থাকে তাহলে কেউ নেবেন না আমাদের ডিরেক্ট লাগবে রিকমেন্ডেড কি লাগবে রিকমেন্ডেড দেখেন এটা কপি করে নিয়ে এইখানে বসাই দেই এখানে আমাদের কি সাজেস্ট লেখাটা আসে এই যে ভাই হয়ে গেল টাইপিং করতে হবে আগে দেওয়া যাবে অন্য একটা নেই এই এটা নিয়ে স্মার্ট কন্ট্রাক্টস এখানে বসাই দিই দেখেন সাজেস্ট লেখা আসছে তার মানে এটা আমরা ব্যবহার করতে পারবো বোঝা গেছে জাস্ট ট্যাপ করলাম এক্সপিরিয়েন্স লেভেলে ক্লিক করলাম এটাকে আমরা বানিয়ে দেবো কি এক্সপার্ট আমরা কেউ বিগিনার ইন্টারমিডিয়েট কিংবা এক্সপার্টের মধ্যে চয়েস করবো আমরা সবাই ডিরেক্ট এক্সপার্টে ক্লিক করবো কোথায় ক্লিক করবো ডিরেক্ট এক্সপার্ট এখানে আমরা স্কিল দিব সাজেস্ট লেখা আসবে দিব না যদি রিকমেন্ডেড আসে তাহলে ওটাতে সিলেক্ট করবো করে এক্সপিরিয়েন্স লেভেলটাকে কি করে দিব এক্সপার্ট এইভাবে আমরা সবগুলো স্কিল বসাই দেবো যেগুলো আমরা নিব ট্যাপ করলাম বসাই দিলাম এবার আমরা উপরেরটা নেই এখানে আসলাম আবার অ্যাড নিউ এ ক্লিক করব স্ক্রিন ক্লিক করলাম এটাতে সিলেক্ট করব করার পরে এক্সপেন্স দেবে কি করে দিব এক্সপার্ট এরপর কি করব অ্যাড তাই না অ্যাড এ ক্লিক করার পরে আমি আরো স্কিল দেব আমি কিসে ক্লিক করব অ্যাড নিউ এ ক্লিক করব কিসে ক্লিক করব অ্যাড নিউ এ ক্লিক করব অ্যাড নিউ ট্যাপ করলাম এভাবে বাকি স্কিলগুলো বসাই দেই সাজেস্ট লেখা আসছে না তারপরে এটা আমরা দিব না আমরা অন্য একটা স্কিল দেব ক্লিক করলাম এক্সপ্রেস দেব কি দিব এক্সপার্ট আবার অ্যাড নিউ সাজেস্ট করছে না আবার নট কেটে দিব তারপর এটা নেওয়া যাবে না এই যে বইয়ের যেটা দিছে না এটা নিয়ম সবাই এটা লিঙ্ক আকারে নিয়ে দিচ্ছে এটা আমাকে লিখে দিতে হবে না এক্সপেরিয়েন্স দেবে কি এক্সপার্ট
দিলে হবে, না দিলে হবে, সমস্যা নেই। আমি এই স্কিলগুলো এখন দিচ্ছি, সবাই হুবহু সবাই সেম স্কিল নেবেন, বোঝা গেছে? তিন, ছয়, সাত, আট। সবাই এগুলো ছবি উঠে নেন। যাদের ফোন আছে ভিডিও করতেছেন তারা না, যাদের ফোন আছে ছবি উঠে নেন, আপনাদের এক্সট্রা কনভারসেশন গ্রুপ আছে না, হ্যাঁ ওটাতে দিয়ে দেবেন, এখনই দিয়ে দেবেন। এই স্কিলগুলো আপনারা দেবেন, বুঝা গেছে? হ্যাঁ, এরপরে নিচে আসবেন, আসার পরে এডুকেশন যেটা আছে এডুকেশনটা ফাঁকা দিবেন। এডুকেশন আপনাকে দিতে হবে না, সার্টিফিকেশনও দিতে হবে না, পার্সোনাল ওয়েবসাইটও দিতে হবে না, জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন। কিসে ক্লিক করবে? কন্টিনিউ। এরপরে হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন বা ইমেল ভেরিফিকেশন থাকবে। যেহেতু আমরা ইমেল দিয়ে বা কন্টিনিউ গুগল করে খুলছিলাম, সেই জন্য আমাদের ইমেলটা অলরেডি ভেরিফাইড। আমাদেরকে এখন জাস্ট আমাদের ফোন নাম্বারটা ভেরিফাইড করতে হবে, তাই না? যাদের ফোন আছে তারা রেডমি কিবোর্ড ডাউনলোড করে রেডমি কিবোর্ডটা সেট আপ করে নিয়ে ওটা অ্যাক্টিভ করে নেবেন। তারপর আপনারা নাম্বার বসে কোড দিলে কোড চলে আসবে, বোঝা গেছে? এবং যখন আপনার নাম্বার ভেরিফিকেশন করবেন অবশ্যই যেন আপনাদের ফোন নাম্বারটা রবি এয়ারটেল বা বাঙালির মধ্যেই থাকে, বোঝা গেছে? আর যাদের ডেস্কটপ ল্যাপটপ তাদের রেডমি কিবোর্ড ওপেন করতে হবে না, যাদের ফোন তারা রেডমি কিবোর্ডটা ওপেন করে সেট আপ করে নেবেন, বোঝা গেছে? এখন জাস্ট অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবেন। কোথায় ফোন ক্লিক করবেন? অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন পেয়ে যাবেন, এখানে ইন্টার ইউর ফোন নাম্বার জায়গায় আপনাদের ফোন নাম্বারটা বসে দেবেন। ফোন নাম্বার বলেন 018 দিয়ে শুরু হয়েছে না রবি নাম্বার না, আপনার এখানে কেউ 0 বসাবেন না, কারণ 0 সামনেই দেওয়া আছে, বুঝা গেছে? কারণ জিরোটা দেওয়া আছে 0, 018 72 30 54 23, দেন ঠিক আছে? দেন ফোন নাম্বার দেন, ফোনটা দেন, দেখেন এই ফোনে কিন্তু কোডটা আসবে, তাই না? কারণ নাম্বারটা এই ফোনে আছে, সিমটা এই ফোনে আছে। আপনার সবাই ভেরিফাই বাই টেক্সটে দিবেন। কিসে দিবেন? ভেরিফাই বাই টেক্সট, তাহলে ওটা আপনার এসএমএস এর মাধ্যমে আসবে। আপনি ভেরিফাই বাই যদি কল দেন তাহলে ভেরিফাই উইথ কলে আসবে কোডটা, যদি টেক্সটে দেন তাও আপনার কলে আসবে, টেক্সটে দিলেও কলে আসবে, ভেরিফাই বাই কলে দিলেও কলে আসবে, ওই একই হয়ে যাবে। টেক্সটে দিলে এখানে কলে দেয় ওনারা, বোঝা গেছে? কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে আপনি টেক্সটে দিলে টেক্সটেতে চলে আসবে এসএমএস এর মাধ্যমে। এখানে ট্যাপ করলাম, করার পরে এর একটা অপশন আসছে না, 4 ডিজিটের একটা কোড আসবে, দেখেন এখানে আসছে 3731 3731। এরপরে জাস্ট সাবমিট করে ক্লিক করবেন, এর হয়েছে না? এখন ওকে তে ক্লিক করবেন। তারপরে এখানে একটা অপশন দেখবে অ্যাড সিকিউরিটি কোশ্চেন, তাই না? অ্যাড সিকিউরিটি কোশ্চেন, এটা কখন লাগে? এবার আপনার ফাইবার এখন ভবিষ্যতে গিয়ে নাম্বার পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা ইমেল চেঞ্জ করবেন বা ধরেন কোনো কিছু করতে গেছেন, তখন আপনার গিয়ে এইটা চাবে সিকিউরিটি নাম্বার। এখানে সবাই নিজেদের নাম দেবেন, বোঝা গেছে? যেমন আপনাদের ডেস্কটপ ল্যাপটপের পাসওয়ার্ড হয় না, সে ফোনের পাসওয়ার্ড বা জিমেলের পাসওয়ার্ড সেম, এটা হচ্ছে আপনাদের ফাইবারের সিকিউরিটি পাসওয়ার্ড, বোঝা গেছে? এখানে ক্লিক করবেন সিলেক্টেড কোশ্চেনে, করার পর এখানে দেওয়া আছে না হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম, হ্যাঁ তোমার নিকনেম কি ছোটবেলা, এটাতে সবাই ক্লিক করবেন। করার পরে এখানে এসে আপনার নাম দিয়ে দিবেন, এখানে এসে আপনার নাম দিয়ে দিবেন। যেহেতু আপনাদের রেডমি কিবোর্ড থাকবে আপনাদের সবার বাংলায় নামটা আসবে, ওটা আপনারা ইংলিশে করে দিবেন। কিসে করে দিবেন? ইংলিশে করে দিবেন। আপনার নাম কি? মামুন। ডাক নাম কি? আব্দুল্লাহ। তাহলে এখানে আমি নাম দেবো কি? আব্দুল্লাহ, ঠিক আছে না? মানে অবশ্যই ছোট হাতের দিবেন, অবশ্যই ছোট হাতের দিবেন, বুঝা গেছে? দিয়ে স্ক্রিনশট দিয়ে রাখিয়ে দিবেন, ক্লিয়ার? এটা ছবি নেন আপনি, ভাইয়া আমরা যে আমি যে আম্মু আইডি কার্ডে খুঁজে তো ওখানে আম্মু নাম ওখানে আপনি আপনার নাম দিবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি আপনার নাম দিবেন না কার নাম দিবেন সেটা আপনার একান্ত পার্সোনাল বিষয়, শুধুমাত্র স্ক্রিনশটটা দিয়ে রাখিয়ে দিন, যেন ভবিষ্যতে ওই নামটা দিলে আপনি সিকিউরিটি অ্যাক্টিভ করতে পারেন, বুঝা গেছে? জাস্ট ফিনিশে ট্যাপ করবেন, এরপরে ওকে তে ক্লিক করবেন। করার পরে
কন্টিনিউ ক্লিক করবেন তাহলে আপনাদের পরবর্তী পেজে নিয়ে যাবে আর ডেস্কটপ ল্যাপটপে করা লাগবে না। নিয়ে গেছে না পরবর্তী একটা পেজে। এখানে আসার পরে ক্রিয়েটে গিগ দেওয়া আছে দেখছেন, জয়েন নাও না কিন্তু জয়েন নাও কিন্তু আমরা প্রথমেই হয়েছিলাম কন্টিনিউ গুগল দিয়ে। আমরা সবাই ক্রিয়েটে গিগে ক্লিক করবো, কোথায় ক্রিয়েটে গিগে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা অপশন নিয়ে এসে দেখাবে, তাই না? অপশন আসছে না? এখন শুধু আমরা যে গিগে যে ইনফরমেশনগুলো বানাইছিলাম ওইগুলো আমরা এখানে বসাই দিব, শুধু কপি করব পেস্ট করব, কপি করব পেস্ট করব। এখানে কি দেওয়া আছে প্রথমে টাইটেল। আমি তাহলে আমার নোটপ্যাডে গেলাম, গিয়ে আমি টাইটেলে গেলাম, গিয়ে আমি যে কোনো একটা টাইটেল নিলাম। আমি কখনো আই উইল থেকে নিব না, আমি ডেভেলপের পাশ থেকে নিব, মানে আই উইলের এই পাশ থেকে নিব, মানে আই উইল গুলো বাদ যাবে। বোঝা গেছে? কারণ হচ্ছে আই উইল আমার এখানে অলরেডি দেওয়াই আছে। বোঝা গেছে বিষয়টা? এখানে আসবো, আশা করি শুধুমাত্র আমরা আই উইল বি ইয়োর কি আছে এক্সপার্ট ব্লকচেন অ্যান্ড ওয়েব 3 ডেভেলপার আছে না, শর্টকাট যে টাইটেলটা ছোটো টাইটেলটা ওই টাইটেলটা আমরা নিব, কারণ এত বড় টাইটেল আমাদের নিবে না। বোঝা গেছে? যেমন দেখাই, এই টাইটেলটাকে আমি কপি করে নেই, দেখেন অনেক বড় হয়ে গেছে না? হ্যাঁ, কেটে দিই। ছোট আসছে না? ছোট টাইটেল নেবো আমরা, চেষ্টা করবো আমাদের টাইটেলের লাইনটা যেন কখনো নিচে না আসে, তাহলে মনে করেন ভেজাল হবে না, ঠিকই হবে, সমস্যা নাই। তবে আমরা ছোট নেবো কারণ যেন শর্টকাটে আমাদের ডিলের টাইটেল শুরু করে। বোঝা গেছে? আর আমরা এর পাশে অনেক কিছু আপনার লেখা যাবে। এই দেখেন এইরকম আপনারা যখন টাইটেল দিবেন তখন আপনাদের এই জায়গাটা থাকবে গুডস হাউএভার শর্টার টাইটেল সেল বেটার, তাই না? এখানে বলে দিয়েছে ছোট টাইটেল বেশি সেল হয় বা ছোট টাইটেলের গিগুলো বেশি বিক্রি হয়, এই জন্য আমাদের এটা দিছে না এখানে লাইনটা, আমরা এগুলোকে কেটে দিব, দিয়ে আমরা জাস্ট পারফেক্ট করবো। কি করবো? পারফেক্ট। জাস্ট পারফেক্ট। জাস্ট পারফেক্ট না হলে কিন্তু আপনার টাইটেল নিবে না, পরবর্তী পেজে আপনি যেতে পারবেন না। এটা আপনাকে জাস্ট পারফেক্ট করতেই হবে। বোঝা গেছে? এরপরে আমি কি বলছিলাম, ক্যাটাগরি কথা বলছিলাম না? ক্যাটাগরি দেখেন আছে প্রোগ্রামিং এন্ড টেক এন্ড ব্লকচেন ডেভেলপমেন্ট সলিউশন আছে। হ্যাঁ, ছবি তুলে দিয়েছিলাম না আপনাদেরকে? আপনার জাস্ট এটাতে একটা ক্লিক করবেন, সার্ভিস ক্যাটাগরিতে আছে এখানে ক্লিক করবেন। করার পরে এরপর আছে সার্ভিস টাইপ। কি আছে? সার্ভিস টাইপ। এই যে আপনাদেরকে দেখাইছিলাম না এখান থেকে, চ্যাট জিপিটি তোমাকে ক্যাটাগরি দিবে না। রুটিন ডেভেলপার ট্যাপ করলাম, পরে আমি এভাবে দেখাচ্ছিলাম, দেখাচ্ছি এগুলো। আমি এভাবে ক্যাটাগরি দেখাচ্ছিলাম না? ক্যাটাগরি দেখাইছিলাম কি না বলেন? দেখাইছিলাম। কি আছে? প্রোগ্রামিং এন্ড টেক ব্লকচেন ডেভেলপমেন্ট, তাই না? আছে প্রোগ্রামিং এন্ড টেক ব্লকচেন ডেভেলপমেন্ট, এখানে দেখেন দেখি আছে। হ্যাঁ, নিচেরটাতে আমাদের কি দিতে হবে? সার্ভিস টাইপ, মানে আমাদেরকে এই যে এইটা দিতে হবে। এইটা হচ্ছে সার্ভিস টাইপ বলছিলাম না, এটা আমাদেরকে দিতে হবে। এখানে আসার পরে আমরা সার্ভিস টাইপ, তাহলে আমাদের কোনটা? এটা না? হ্যাঁ না, আমরা এইটা দিব সবাই, ব্লকচেন প্রোটোকল ডেভেলপমেন্ট, ব্লকচেন প্রোটোকল ডেভেলপমেন্ট। আপনি চাইলে এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা সেম। বুঝলেন? শুধুমাত্র নাম বা ওয়ার্ড বা স্পেলিং এর পার্থক্য আলাদা। আমরা সবাই এটা দিব, যেন হচ্ছে আমাদের ব্লকচেন ডেভেলপমেন্ট কি বলে, প্রোগ্রামিং অ্যান্ড টেক, ব্লকচেন ডেভেলপমেন্ট সলিউশন অ্যান্ড ব্লকচেন প্রোটোকল ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাটাগরিগুলো সিমিলার মিল থাকে। বুঝা গেছে? এই জন্য আমরা ব্লকচেন প্রোটোকল অ্যান্ড ডেভেলপমেন্টটা দিব, ব্লকচেন প্রোটোকল অ্যান্ড ডেভেলপমেন্টটা দিব সবাই। দেখেন ট্যাপ করার পরে আমাদের সার্ভিস টাইপও চলে আসছে, তাই না? ক্যাটাগরি কি? প্রোগ্রামিং অ্যান্ড টেক, তারপর হচ্ছে মেইন ক্যাটাগরি কি? ব্লকচেন ডেভেলপমেন্ট অ্যান্ড সলিউশন, সাব ক্যাটাগরি কি? ব্লকচেন প্রোটোকল ডেভেলপমেন্ট, তাই না? আর গেছে না তিনটা? এখান থেকে এখন আমরা যে কোনো তিনটা চয়েস করে দিব। আমরা প্রথমে তিনটাই চয়েস করে দিব, 1 2 3। দেখেন এখানে বলা আছে না 3 আউট অফ 3 হয়েছে না? যদি দুইটা দেন তাও হবে, একটা দেন তাও হবে, এখানে গ্রিন সিগন্যাল আসলে হবে। তবে তিনটা দিয়েছে মানে আমরা তিনটাই দিয়ে দিব। বোঝা গেছে? ট্যাপ করলাম, তিনটা হয়েছে না? আর আমরা নিচেরটা আসবো, কিসে আসবো? টুলসে। কিসে আসবো? টুলসে।
টুলসে ট্যাপ করবো, করার পরে এখানেও প্রথম তিনটা দিয়ে দিব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসবো, আসার পরে চুজে ক্লিক করে আমরা সবাই সি হ্যাশে ক্লিক করবো। কিসে ক্লিক করবো? সি হ্যাশে ক্লিক করবো। এটাকে বলে সি শার্প। কি বলে? সি শার্প। প্রোগ্রামিং এর ভাষা এটাকে বলে সি শার্প। আমরা সবাই সি শার্প বা সি হ্যাশে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা ইন্ডাস্ট্রিতে যাবো। কিসে যাবো? ইন্ডাস্ট্রিতে যাওয়ার পরে ট্যাপ করলাম, শব্দতে আমরা ট্যাপ করে দেবো। দেখেন 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আমরা কেউ আদার্সে ক্লিক করবো না, বোঝা গেছে? আদার্স বাদে ইন্ডাস্ট্রিতে আমরা সবগুলোতে ক্লিক করবো, মানে আমরা সব ইন্ডাস্ট্রিতে ব্লকচেন ডেভেলপমেন্টের কাজ করবো। বোঝা গেছে? আমরা কখনো আদার্সে ক্লিক করবো না, আদার্স বাদে একটু সবেতে ক্লিক করবো। বোঝা গেছে? হ্যাঁ, প্রোটোকল ফিচারে 3টা, টুলসে 3টা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা, সেটা হচ্ছে সি শার্প বা সি প্লাস হ্যাশ। আর ইন্ডাস্ট্রিতে আমরা 14টাতে ক্লিক করে দেবো আদার্স বাদ দিয়ে। বোঝা গেছে? এরপরে আছে সার্চ ট্যাগ। কি আছে? সার্চ ট্যাগ বা কিওয়ার্ড। কিওয়ার্ড আছে না? আমাদের ট্যাগগুলো নিয়েছিলাম, এখানে আসার পরে এই যে ট্যাগগুলো নিয়েছিলাম, এই ট্যাগগুলোকে আমরা বসাই দেবো। বোঝা গেছে? একটা করে কপি করব, এখানে আসবো এবং পেস্ট করবো, করে ইন্টার দিব। কি দিব? ইন্টার। যাদের ফোন থাকবে তাদের একটা অপশন থাকবে গো, কিংবা একটা রাইট একটা অ্যারো থাকবে, ওটা ট্যাপ করলে এরকম হয়ে যাবে। বোঝা গেছে? একদম নিচে আসতে হবে। একবারে কিবোর্ডের নিচে দেখবা বসানি পরে একটা গো বাটন থাকবে কিংবা ট্যাপ বাটন থাকবে, তিন চিহ্ন দিলে একটা হবে। একটা তীর চিহ্ন থাকে, ওটাকে গো বাটনই বলে। ওটা ট্যাপ করলে এরকম হয়ে যাবে, ক্লিকে বলা যাবে। আবার পরেরটাতে ট্যাপ করলাম, কপি করলাম, এখানে আসলাম, পেস্ট করলাম, ইন্টার দিলাম। আবার সেম পরেরটাতে কপি করলাম, পেস্ট করলাম, ইন্টার দিলাম। সেম এইটাতেও কপি করলাম, পেস্ট করলাম, ইন্টার দিয়ে দিলাম। আবার এইটাতেও করে দেবো, কপি পেস্ট অ্যান্ড ইন্টার, তাই না? তারপর এখানে একটা অপশন আছে না, আই ডিক্লেয়ার দ্যাট দিস সার্ভিস ইনক্লুড টেকনিক্যাল সলিউশনস অনলি। হ্যাঁ, এটাতে আমরা সবাই ট্যাপ করে দেবো, এটাতে ক্লিক করে দেবো। বোঝা গেছে সবার? ক্লিক করে দিয়ে 7 কন্টিনিউ করবো। কি করবো? 7 কন্টিনিউ। দেখেন কি বলছে, ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেন ট্যাগ উইথ মোর 20 ক্যারেক্টার। এখানে 20টা ক্যারেক্টারের বেশি হয়ে গেছে, আমরা এটা কেটে দিব, দিয়ে শুধুমাত্র ব্লকচেন লিখবো। এই ইন্টার দিলাম। এখন আমরা 7 কন্টিনিউ দিই। এখন আমাদের পরবর্তী বেশি দিবে, মানে ট্যাগগুলো বেশি বড় হয়ে গেলে, লং টেল মানে একাধিক হয়ে গেলে তখন হচ্ছে আপনার ভেজাল করে মাঝে মধ্যে। দেখেন এরপর আছে প্রাইস প্যাকেজিং বা স্কোপ প্রাইসিং, তাই না? এখানে একটা অপশন আছে না, অফার প্রাইস। এটাতে কেউ ট্যাপ দিবে না, আপনাদের সবার একটাই প্যাকেজ থাকবে, বেসিক প্যাকেজ থাকবে। কি প্যাকেজ থাকবে? বেসিক প্যাকেজ থাকবে। জাস্ট বেসিক লেখাটাতে ক্লিক করে কপি করে নেবেন, কিংবা এখানে আপনারা লিখতে পারেন বেসিক। বোঝা গেছে? এরপরে ডিসক্রিপশন আছে না, ডিসক্রিপশন আমরা লিখবো। আমি যেটা লিখে দিই সবাই চাইলে এটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। একটা ছবি উঠে নেন, আপনার সবাই এটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। বা লিখতে পারেন ফুল ব্লকচেন ডেভেলপমেন্ট অ্যান্ড স্মার্ট কন্ট্রাক্টস, বুঝা গেছে? বা ফুল ব্লকচেন ডেভেলপমেন্ট সলিউশন, বা ফুল ব্লকচেন ডেভেলপমেন্ট উইথ ওয়েব J3, ওয়েব প্রোগ্রামিং, বুঝা গেছে? এগুলো লিখতে পারেন, সমস্যা নেই। হয়েছে? এটা সবাই চাইলে এটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, কপিরাইট আসবে না। এরপরে ডেলিভারি টাইমে ক্লিক করবেন। কিসে ক্লিক করবেন? ডেলিভারি টাইমে ক্লিক করার পরে এটা সবাই করে দিবেন 10 থেকে 14 দিন। কি করে দিবেন? 10 থেকে 14 দিন। আমি 10 দিন করে দিই। এরপরে আছে ক্লোজ চ্যাট কি কম্প্যাটিবিলিটি, তাই না? এটাতে সবাই এটা ট্যাপ করবেন, এটাতে একটা ট্যাপ করবেন, এটাতে একটা ট্যাপ করবেন। নাম্বার ফিচার্সের ক্লিক করার দরকার নেই,
এই তিনটা ট্যাপ করে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে এর পাশে রিভিশন একটা অপশন আছে না, রিভিশন, এটাতে সিলেক্ট অপশনে ক্লিক করবেন, করার পরে নিচের দিকে আসে এটা আনলিমিটেড করে দিবেন। কী করবেন? আনলিমিটেড। যারা এটা ফোন দিয়ে করেন তাদের জুম অবস্থায় দেখবে, আপনারা এইরকম দেখতে পারেন যে হচ্ছে 2-3টা দেওয়া আছে, আনলিমিটেড পাওয়ার শো করবে না। যাদের জুমিন থাকবে তারা জুম আউট করে ওটাকে দেখতে পারেন, বোঝা গেছে? এটাকে আপনারা কী করে দেবেন? কী করে দেবেন? আনলিমিটেড। বাইরে যতবার রিভিশন দিবে আমরা ততবার রিভিশন নিব, বোঝা গেছে? এরপর এখানে আসে আমরা 220 দিয়ে দেখি কত ডলার নেয়। 220 দিলাম, হ্যাঁ 220 ডলার দেওয়া যাবে, বা 180 দিতে পারেন, বা 150 দিতে পারেন। আপনারা 10, 15, 20 দেওয়ার দরকার নেই, আপনারা 100-র উপরে দিন, বোঝা গেছে? 110 বা 120 দিয়ে আমি 7 কন্টিনিউ করবো। বা আমি আপনার চাইলে 220 দিতে পারেন, আমি যেহেতু 220 দিচ্ছি আপনারাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর কি আছে? গিগ ডিসক্রিপশন। কি আছে? গিগ ডিসক্রিপশন। এখানে আছে ডিসক্রিপশন কি ভেরিফাই ডিসক্রাইব ইউর গিগ, তাই না? আপনার গিগটা আপনি ব্রিফ করে দেন যে আপনার গিগে কী কী ডিসক্রিপশন বা আপনি কী কী কাজ করেন। আমি এখানে আসলাম, আমি আমার গিগ ডিসক্রিপশনটা কপি করে নিব, এখান থেকে কপি করে নিলাম, এটা না ওটাকে কপি করে নিলাম, নিয়ে এখানে আসবো, ফাইবারে আসবো, আসার পর এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে আমি এটাকে ইন্টার দিয়ে গ্যাপ দিয়ে দিই, কোশ্চেন মার্ক চলে আসছে, কোশ্চেন মার্ক রাখবো না, সামনে কোনো চিহ্ন রাখবো না। এই যে ওয়াই হায়ার মি যেটা আছে না, এটা আপনাদের সবাই এরকম থাকবে। এইরকম থাকবে, আপনারা জাস্ট কপি করবেন এবং কন্ট্রোল বি দিয়ে বোল্ড করবেন, বা এখানে বিতে ট্যাপ করে এটা বোল্ড হয়ে যাবে, বুঝে গেছে? এরপরে শুধুমাত্র এই লেখাগুলোকে সিলেক্ট করবেন, শুধুমাত্র এই লেখাগুলোকে সিলেক্ট করবেন। আরে ভাই এটা কি দিচ্ছে? এগুলোকে সিলেক্ট করে নেবেন, নিয়ে এই পাশে একটা অপশন আছে না, আপনারা তো সবাই এটাকে চিনেন, তাই না? ক্যানভাতে আছে পয়েন্ট টু পয়েন্ট আইডেন্টিফাই করে দেয়, তাই না? শুধুমাত্র এটা ট্যাপ করবেন, এর আমাদের পয়েন্ট আউট হয়েছে না? এরপরে আমরা এটা দেখবো, এই টেক স্ট্রাইক এগুলো আমরা কেটে দিব, এগুলো প্যারা, এগুলো ভেজাল। আমরা আবার এটা দিয়ে দিলাম, দিয়ে লেখাগুলোকে আমরা করে দেবো, আবার আইডেন্টিফাই করে দেবো বা পয়েন্ট আউট করে দেবো, বোঝা গেছে? করে দিলাম। এরপর আমাদের কোনো কাজ নেই, জাস্ট এই যে এক্স ইয়ার সিক্সপেন্সটা আছে না, এটাকে আমরা ইয়ারগুলো ব্র্যাকেটগুলো কেটে দিব, এটাকে আমরা 3 ইয়ার্স করে দিলাম, 3 ইয়ার্স করে দিলাম, দিয়ে নিচের দিকে আসবো, আসার পরে 7 কন্টিনিউ ট্যাপ করবো। আজকে বোঝা যাচ্ছে? ভিডিও রেকর্ডিং তো করতেছেন সবাই, তাই না? ভিডিও দেখে ফাইবারটা করে নেবেন অবশ্যই। এরপরে এখানে আসবেন, আসার পরে এখানে একটা অপশন পাবেন, এটাকে বলে রিকোয়ারমেন্টস অপশন। কি আছে? রিকোয়ারমেন্টস, তাই না? মানে আপনার কাজটা স্টার্ট করার জন্য আপনার বায়াতে কী কী রিকোয়ারমেন্টস প্রয়োজন। আপনার এই অপশনে আসার পরে শুধুমাত্র নিচে আসবেন, আসার পরে অ্যাড নিউ কোশ্চেনের অপশন আছে না, সবাই এটাতে ট্যাপ করবেন। অ্যাড নিউ ট্যাপ করার পরে এখানে লিখবেন হচ্ছে প্লিজ send me your all information. Please send me your all information. এটা সবাই লিখবেন, একজন ছবি উঠে নেন, আপনি ছবি উঠে নেন। রিকোয়ারমেন্টসে আসার পরে নিচের দিকে আসে অ্যাড কোশ্চেনে ট্যাপ করে এখানে সবাই লিখবেন প্লিজ সেন্ড মি ইওর অল ইনফরমেশন, বোঝা গেছে? এই অবস্থায় থাকার পরে জাস্ট অ্যাডে ক্লিক করবেন, এখানে একটা অপশন আছে গেট ইট ইন এ ফর্ম অফ, এটার প্রয়োজন নাই, আপনি জাস্ট অ্যাডে ক্লিক করবেন, বলে এখানে অ্যাড হয়ে যাবে, বোঝা গেছে? এখন জাস্ট আপনারা 7 কন্টিনিউ ক্লিক করবেন। 7 কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের এখন গিগ থাম্বনেল চুজ করতে হবে। কি চুজ করতে হবে? গিগ থাম্বনেল চুজ করতে হবে। এখানে আপনারা আসার পরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এ ফটো ব্রাউজ যেটা অপশন আছে না, এখানে আসার পরে জাস্ট এখানে ক্লিক করবেন। যাদের ফোন তারাও সেম ক্লিক করবেন, করলে আপনাদেরকে মিডিয়া প্লেয়ারে নিয়ে যাবে বা আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, এগুলো আপনি সিলেক্ট করবেন। যদি আপনার ডেস্কটপ ল্যাপটপ হয় তাহলে ডাইরেক্ট আপনাকে ফাইলে নিয়ে যাবে, বোঝা গেছে? কোনটা দিবেন? এটা মোবাইলে আছে, এটাতে দেখবে, হ্যাঁ এটা বুঝি নাই,
প্রোডাকশনের কাজগুলো এটা দিতে হবে। প্রোডাকশনের নাই ওরাই এটাই বলছেন তাই তো আপনাদেরকে আমি এরকম থামলে বানাতে বলছি না। সেটা ইউজ কর এটা কি বলছেন কি দিয়ে বানাইছেন এটা? মনে হয় বুঝতে কি দিয়ে বানাইছেন এটা? ক্যামেরা কি ল্যাপটপে আছে? এই জিমেতে আছে? যে আছে এটা ডিজাইন ভালো বানাইছেন, তবে কাজের ভালো হয়নি। ওরে বড় ভাই ও ডিজাইন কই? হ্যাঁ ভালো বলেন না কেন? হ্যাঁ আরে না দেখলে সেটাও বলেন ভাই। এটা করছিলাম না মোবাইলে করছিলাম ইমেইলে দিয়ে দাও না কেন নিজের ছবি দিতে হবে, গিটার এটা বাধ্যতামূলক। আপনি দিছে ডিজাইনিং এর ওভারঅল ডিজাইন আমি বলছি যে তোমাকে সাথে দেয় না ভাই, দেয় না। আপনাকে এটা পুরো না? এই বিষয়গুলো পুরো হ্যাঁ এই ডান পাশে এটা কি পুরো না? না এটা অন্য জিনিসগুলো মেজাজটা খারাপ হয় না ভাই। এই পাশে দিয়ে কোন পাশে? দিয়ে এই পাশে এই জিমেইল কোনটা তোমার জিমেইল কোনটা এটাতে এটা পুরো আছে আরে জিমেইল আবার তোমার হয়ে গেছে আপনি ভালো মতো বলতে পারেন আমি কেন বলবো কথা বলে আপনার ওই জিমেলে আছে। এটা কি প্রো? হ্যাঁ শিওরটা প্রো? হ্যাঁ ভালো বলে শেষ সময় যে মেলাগুলো হবে ভাই, যে মেগা ট্যাবলেট বানা
শেষ সময় আসে আমার কথা বলে দিচ্ছেন সেই বিষয়ে কিছু করতে হবে না। পড়াশোনা নিয়ে সবসময় ওষুধ ঠিক আছে না হ্যাঁ। এই যে দিলে দিবে না। অবশ্যই যে বিজি দিয়ে দিতে হবে আমরা ইমেজ দিব ব্যাকগ্রাউন্ড বেস দিব না ভুল নাই তিন আসছে আসছে তো মনে হয়ে গেছে নিচে আসবো আমাদের ভিডিও ডকুমেন্টস পিডিএফ কিছু দেওয়া যাবে না আমরা এখান থেকে জাস্ট একটা ইমেজ দিয়ে দেবো বুঝে গেছে যেভাবে আমি দিলাম ওইভাবে আপনারাও দিবেন জাস্ট ট্যাপ করবেন গ্যালারি থেকে সিলেক্ট করবেন সিলেক্ট অন করবেন বা ট্যাপ করলে ওরা অটোমেটিক সিলেক্ট করে দিবে বুঝে গেছে ওর নিচে আসে 7 কন্টিনিউ ট্যাপ কম বেড়েছিল হ্যাঁ আচ্ছা নিচে আসবেন আসার পরে এখানে একটা অপশন পাবেন ফর্ম W9 এটা হচ্ছে যে আপনি আমেরিকান পারসন কি না সেটা দেখার জন্য বা ভেরিফাই করার জন্য এটা দিবেন বুঝা গেছে আপনি জাস্ট ডিক্লেয়ার ইওর স্ট্যাটাসে ক্লিক করবেন ডিক্লেয়ার ইওর স্ট্যাটাসে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিডিওটা থেকে ফাইভ করবেন ক্লিক করার পরে এখানে দেওয়া আছে না আর ইউ ইউএস পারসন দেওয়া আছে না আপনার সবাই এটা নো করে দিবে কি করে দিবে নো নো করে দেওয়ার পরে নিচে আসবেন এসে সেভে ক্লিক করবেন সেভ হওয়ার পরে ক্লোজে ক্লিক করবেন ক্লোজে ক্লিক করে আপ ব্যাক দিবেন কি দিবেন ব্যাক দিবেন ব্যাক দিছি না আমি হ্যাঁ ব্যাক দেওয়ার পরে নিচে আসবেন আসার পরে দেখেন আমাদের আইডেন্টি ভেরিফিকেশন আছে না আমাদের ওটা কিন্তু শেষ হয়ে গেছে ওটা ক্লিয়ার আমরা জাস্ট ওটাতে ট্যাপ করবো ডিক্লেয়ার ইউর স্ট্যাটাসে করে ওটা আর ইউ ইউএস পারসন যেটা আছে এটা নো করে দিব দিয়ে সেভ করে আমরা ব্যাক দিব দিয়ে আমরা এটা করবো আইডেন্টি ভেরিফিকেশন এখানে ভেরিফাই ক্লিক করবেন করার পরে নতুন একটা অপশন পাবেন যে হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার আপনার সবাই প্রথমে ক্লিক করবেন আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন বোঝা গেছে আপনার সবাই প্রথমটাতে ক্লিক করবেন কোনটাতে প্রথমটাতে দ্বিতীয়টাতে ক্লিক করলে কিন্তু হবে না প্রথমটাতে ক্লিক করতে হবে প্রথমটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন করে গো টু ব্যাক কি গো ব্যাক টু গিগ আছে না এটাতে ক্লিক করবেন গো ব্যাক টু গিগ ক্লিক করার পরে নিচে আসবেন আসার পরে পাবলিশ গিগে ক্লিক করবেন একটু ভ্যালার মনে হচ্ছে যখন ফাইবার করতে যাবেন দেখুন তখন অনেক তাড়াতাড়ি করে গেছে আমি বুঝে বুঝে খুলে দেখাচ্ছি জন্য সময় লাগতেছে কিন্তু যখন আপনারা করবেন তখন বেশিক্ষণ লাগবে না 10-15 মিনিটে হয়ে যাবে এরপরে জাস্ট ডানে ক্লিক করবেন কিসে ডানে ডানে ক্লিক করার পরে এইরকম একটা অপশন চলে আসবে এর মানে আপনাদের ফাইবার অ্যাকাউন্টটা হয়ে গেছে 24 ঘন্টার জন্য ভেরিফিকেশন রাখতে হবে এই নোটিফিকেশন ট্যাপ করি সবার এখানে নোটিফিকেশন আছে না থ্যাঙ্কস ফর ফিলিং আউট ফ্রম W9 তাই না যাতে ইউএস পারসন না সেটার জন্য আপনি ভেরিফাই করে নিছেন এটাতে সবাই এটা ওপেন করে দিবেন দিলে তারপর আপনার ড্যাশবোর্ডে আসবে আসার পরে আপনার আর কোনো কাজ নেই এই পেপারটা 24 ঘন্টা সময় নেবে 24 ঘন্টার মধ্যে এটা ভেরিফাই হয়ে যাবে যদি ভেরিফাই না হয়ে যায় তাহলে একটা মেইল আসবে ইউর সেলার প্রোফাইল হ্যাজ বিন নট অ্যাপ্রুভড বুঝা গেছে ওই মেইলটা ঘুরবে দিবেন অন্য যে মেইলগুলো আসবে ওগুলো দরকার নেই ইউর সেলার প্রোফাইল হ্যাজ বিন নট অ্যাপ্রুভড এই মেইলটা আসলে ওরা স্ক্রিনশটটা ঘুরবে দিয়ে দিবেন বুঝা গেছে দিয়ে আপনারা সবাই ফাইবারটা ক্লিয়ার করে নেবেন আজকে ঠিক আছে তাহলে আজকে বাসায় গিয়ে সবাই কি করবেন ফাইবার করবেন কারো কোনো প্রশ্ন
কোনো প্রশ্ন বলেন হ্যাঁ হ্যাঁ গিগ মার্কেটিং দিয়ে কি করবে আপনাকে ফাইবারটা খোলেন বাসায় গিয়ে গিগ উঠাবেন গিগ মার্কেটিং করে সেটা তো অনেক পরে কথা। হ্যাঁ বুঝিনি আমি সবই দেখাই দেবো ভাই আপনি টেনশন নিয়ে নেবেন গিগ মার্কেটিং পরে ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল বলেন কথা হলো আপনার আইডি কার্ডের চার্জ তো আমরা নামটা লিখি না আমার শুধু নাম লাগবে কিচ্ছু লাগবে না। আইডি কার্ডের জন্য কোনো ডকুমেন্ট কোনো কিচ্ছু লাগবে না আপনি যদি আইডি কার্ডের নামটা যদি আপনার ফোনে লিখে নিয়ে আসতেন আজকে তাহলে কোনো সমস্যা নেই যদি ছবি ওঠে আনতেন তাহলে কোনো সমস্যা নেই শুধু নামটা লাগবে আইডি কার্ডের নাম লাগবে না কি বলছেন কিচ্ছু লাগবে না কি বলেন ভাই আর ঝগড়া লাগছে জমিটা ভিতরে লিখে নিব নাকি সবই নিয়ে যাচ্ছে না তা ভাবি আছে না বাসায় আছে তা বলেন